গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আই এম ভেরি ভেরি সরি। সত্যি কথা, এই রিভিউটা করতে আমার অনেকটা লেট হয়ে গেল, কারণ সত্যি কথা বলতে আমি কাল রাত অনেকটা রাত আমি দেরি করে শুয়েছি। আর আমার প্ল্যান ছিল যে আমি 9টার আগে উঠে যাবো, কারণ কি 9টার সময় তো অবভিয়াসলি খাদানের ট্রেলার আসবে। সো আমি ঘুম থেকে উঠে দেখছি 9:30 বেজে গেছে। এবার কী আর করা যাবে। সো ফাইনালি খাদানের ট্রেলার দেখে ফেললাম। আর সত্যি কথা বলতে আমার মুখে কোনো আই থিঙ্ক আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস, কারণ কি সত্যি কথা বলতে আমার যদি এক কথা যদি রিভিউ করতে হয় না, জাস্ট অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং লেগেছে ট্রেলারটা। জাস্ট প্রত্যেকটা মোমেন্টে আমাকে একটা ভাইবস দিচ্ছে, প্লাস কিছু কিছু সংলাপ আছে যেখানে আমার ঘুসবাম দিয়েছে ইভেন্টলি। মোস্ট আমার ফেভারিট শর্টস যেগুলো আছে, এটা প্রথম পজিটিভ পয়েন্ট হলো যে ইন্ট্রোডাকশনটা হচ্ছে, যে যে বাচ্চা ছেলেটা তার মার সঙ্গে যে কনভারসেশনটা হচ্ছে প্রথম দিকে, সেটা দিয়ে যে ইন্ট্রোডাকশনটা হচ্ছে, প্লাস যে ট্রেন সিকোয়েন্সটা যেখানে দেবদা যিশুদা এরকম বাইক চালিয়ে যায়, সেই একটা সিকোয়েন্স দেখলে তো আমি বুঝতে পারি ছবিটা গ্র্যান্ডার করতে হয়। জাস্ট দারুণ দেখতে লাগছে। এরকম গ্র্যান্ডার আমি অ্যাটলিস্ট এই বাংলা সিনেমায় আগে কোনোদিন দেখিনি। এটা হলো একটা পজিটিভ পয়েন্ট। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হলো অবভিয়াসলি শ্যাম মাহাতো যে যে অ্যাকশন সিকোয়েন্সেস যেগুলো আছে, প্লাস তার সোয়াগ বলো, বিড়ি নিয়ে যে বিড়ি নিয়ে বিড়িটা বার করছে জিনিসটা, জাস্ট অসাধারণ ভাই। সত্যি একটা আলাদা সোয়াগ দেখিয়েছে সত্যি কথা বলতে। প্লাস যিশুদাকে অ্যাজ আ ভিলেন সত্যি কথা বলতে পারফেক্টলি মানিয়েছে ভাই, একদম পারফেক্টলি ভাই। কি ডায়লগ দিচ্ছে, প্রত্যেকটা ডায়লগে না একটা ইম্প্যাক্ট, খুবই ইম্প্যাক্টফুল আছে। আর ইভেন্টই আমাকে ঘুষণ দিয়েছে সত্যি কথা বলতে। এবার আস্তে আস্তে যখন বাবাদেবের যখন যে ইন্ট্রোডাকশনটা বা তার গল্পটা যখন আস্তে আস্তে এগোচ্ছে, তখন হুট করে তখন এবার ছেলেদেবে কনভার্ট হয়ে গেলো। সেই ছেলেদেবের যখন এবার বাইকটা এরকম সিট করে এরকম যখন ঘুরিয়ে যখন আসলো ভাই, তখন সিটি মার মোমেন্ট সত্যি কথা বলতে। আর তার মধ্যে সব থেকে আইকনিক, আইকনিক বলবো না, অনেক আইকনিক সিনস আছে দেবদার অনেক পুরোনো সিনেমার। বাট সেই চ্যালেঞ্জে তোমাদের মনে আছে একটা কলেজের সিকোয়েন্সে যেখানে গুন্ডাদের পেটাচ্ছে, প্লাস ওই সাইলেন্সার নিয়ে তুমি এই ট্রেলার দেখতে পারবে। জাস্ট বিড়িটা জাস্ট কী বলে সাইলেন্সারে ঘষে বেড়ে জ্বালাচ্ছে ভাই, সত্যি আলাদা লেভেল, একটা ইউনিকনেস দেখো। এটা কি বলে একটা ইউনিকনেস সত্যি কথা বলতে। ওরা কোনো কিছু রিপিট করতে চায়নি। অবভিয়াসলি দেবদার অনেক পুরনো সিনেমার সিকোয়েন্সেস বলো বা ডায়ালগস তুমি বলতে পারো যে ট্রিবিউট দেওয়া হয়েছে, বাট অনেক ইউনিকভাবে একটা অন্য ওয়েতে। এমন না যে পুরো কপি পেস্ট করে একদম জিনিসটা দিয়ে দিল। এবার আমি বলবো যে এবার অবভিয়াসলি গানগুলো তো এই সিনেমার প্রত্যেকটা ওয়ার্ক করেছে, সেটা তো আলাদা বলে কি আলাদা করে কিছু বলার নেই সত্যি কথা বলতে। এবার তার মধ্যে ইদিকা পালকে সত্যি খুব ভালো লাগছে, তা বোরখা দিয়ে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার্সদের তো প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা রোল থাকতে, স্পেশালি বোরখা দিয়ে আছে। তারপরে ভিলেন্সের মধ্যে কী বলে সুমিত গাঙ্গুলি তো আছেই, তারপরে রাজা দত্ত আছে, তার মধ্যে পার্থদাও এখানে একটা অন্যতম এখানটা ভিলেনের পার্ট করতে চলেছে। ভেবো না যে ওখানে ওকে একটা কমেডি ক্যারেক্টার, ইটস ভেরি মিস্টিরিয়াস ক্যারেক্টার, লুক উই হ্যাভ টু ওয়াচ আউট ফর। সো সত্যি কথা বলতে আর বেশি কিছু বলার নেই। সত্যি কথা দারুণ লেগেছে ট্রেলারটা, আমি তো খুব মস্তি পেয়েছি। এবার দেখো, এতগুলো পজিটিভ পয়েন্টের মধ্যে জাস্ট আমার একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে। সেটা আমি একটা নেগেটিভ পয়েন্ট বলবো না, এটা আরেকটা দেবদা পুরোনো একটা সিনেমার ট্রিবিউট দেওয়া হয়েছে, সে সবাই জানে যারা যারা দেখেছে এখনো পর্যন্ত। সেটা হলো ওম মধু গানটাকে আবার ট্রিবিউট দেওয়া হয়েছে। এবার দেখো, আমার ওম মধু গানটা যখন আসছে না, আমার জন্য খুব শকিং। আমার হুট করে যখন একটা ইন্টেন্স ট্রেলারটা খুব ইন্টেন্স আছে, আর কিছু অনেকগুলো ফাস্ট কাট আছে শেষের দিকে, অনেকগুলো ইন্টেন্সভাবে ট্রেলারটা যেমন চলছে না, হুট করে ওম মধু গানটা এবার চলে আসবে। এবার দেখো, আমার কোনো প্রবলেম নেই যদি সিনেমা হলে যদি গানটা যদি ওয়ার্ক করে যায়। আই উড বি ভেরি ভেরি হ্যাপি। সত্যি কথা হলো ওম মধু গানটা আমার ইটসেলফ আমাদের জন্য, বাঙালিদের, দেব ফ্যান্সদের জন্য স্পেশালি একটা খুব বড় ইমোশন। এবার ওম মধু গানটা যখন আসলো না, আমার কেমন একটা উইয়ার্ড একটা ফিল হয়। আমার কেমন হয় না, ম্যাচ খাচ্ছে না জিনিসটা সত্যি কথা বলতে।
একটা তুমি দেখো খাদাম যে গল্পটা অ্যাকচুয়ালি ইটস আ ভেরি ভেরি গ্রাউন্ডেড একটা গল্প, আর তুমি যে ও মধু গানটা ইটসেলফ একটা মানে যে সিনেমাটা থেকে নেওয়া হয়েছে আই থিঙ্ক, হ্যাঁ রংবাজ থেকে, হ্যাঁ রংবাজ ইটসেলফ একটা আই থিঙ্ক একটা রিমেক ছিল, প্লাস ওটা ইটসেলফ একটা ওভারসিজে শ্যুট করা ছিল, তুমি ওখানে একটা তুমি ওটা গ্রাউন্ডেড বলতে পারবে না। আর ও মধু গানটা ইটসেলফ একটা হয় না একটা জল এটা একটা আচ্ছা হয় না একটা না একটা নাচা গানা টাইপের একটা হয় না এসব জিনিসটা। আমি বুঝতে পারছি যে ইদিকা পাল আর দেবদার মধ্যে যে কেমিস্ট্রিটা হবে সেটা অবভিয়াসলি সব মানে আমাদেরকে একটা নস্টালজিয়া ফিলিং করাবে, বাট ওম মধু গানটা আমার মনে হয় রিপিট না করাই ভালো ছিল। বাট এখানে নেগেটিভ পয়েন্টের মধ্যে না হালকা একটা পজিটিভ পয়েন্ট যেটা আছে, অনেক মানে যারা নিউট্রাল অডিয়েন্স বলো বা যারা অনেকে মানে মানে অনেক অডিয়েন্সেস যারা আছে যে দেবদার অনেক সব পুরনো পুরনো ছবি দেখে বড় হয়েছে, তাদের না একটা ইমোশনাল একটা ব্যাপার থাকে যে ও মধু গানটা এতদিন পর দেখতে মানে শুনতে পারলাম, মানে জাস্ট মানে হয় না দিন বানা দিয়া একদম সুভা বানা দিয়া, মানে এক কথায় সত্যি কথা বলতে একদম জাস্ট। এবার ও মধু গানটা যদি ওয়ার্ক করে যায় আমি তো খুব খুশি হব সত্যি কথা বলতে। সো আর কিছু বলে লাভ নেই। এবার এবার শেষের দিকে তোমার অ্যাডভান্স বুকিং ওপেন, আজকে থেকে অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে যাচ্ছে, প্লাস লিঙ্কও দিয়ে দিয়েছে ট্রেলারের মধ্যে, লিঙ্কও দিয়ে দিয়েছে। এবার দেখা যাক, এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ের মানে এখনও শুরু হয়নি আপাতত, মানে আমি বুক মাই শোতে আমি খুলে দেখলাম আপাতত এখনও শুরু হয়নি। আই থিঙ্ক আজকে এই যে মিউজিক লঞ্চটা যেটা আছে, যেটা সাউথ সিটি মলে যেটা আছে, আই থিঙ্ক ইভিনিং থেকে প্রপারলি আই থিঙ্ক আস্তে 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 করে অ্যাডভান্স বুকিং শুরু হবে। সো দেখা যাক, আমি খুবই এক্সাইটেড। আর জাস্ট একদিনের অপেক্ষা, মানে জাস্ট কালকের দিনে অপেক্ষা, তারপর তো আমি তো ভাই পুরো একদম সিটেড বুটেড হয়ে পুরো একদম হলের মধ্যে গিয়ে ভাই পুরো পুরো দেখব ভাই, মানে এক্সাইটমেন্ট আর পিক সত্যি কথা বলতে। আমার পুরো ফ্যামিলি খুব এক্সাইটেড সত্যি কথা বলতে, এত বছর পর একটা কমার্শিয়াল মুভিজ নিয়ে এতটা এক্সাইটমেন্ট আমি মানে দেখিনি, মানে আমি মিথ্যা কথা কেন বলবো, সত্যি কথা বলতে আমি সত্যি কথা বলছি, খুবই খুবই এক্সাইটেড সত্যি কথা বলতে একদম। আর এই একটা মাত্র সিনেমাটা না মানে অনেক নতুন নতুন ইউটিউবারদের না হয় না একটা গ্রোথ এনে দিয়েছে প্রত্যেকটা চ্যানেলে, আমি জাস্ট লক্ষ্য করেছি আমি জিনিসটা। আমার চ্যানেলের কথা বাদ দাও, আমি জাস্ট সবাই শুরু করেছি। ভিউজ এলো কি এলো না আমি অতটা আমি ভাবছি না, সে তোমাদের কথা আমাকে সাপোর্ট করলে তা আমি খুবই খুশি হব। সো আর বেশি কিছু বলছি না, বেকার বেকার ভিডিওটা আরও অনেক লেন্থি হয়ে যাবে। সো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক করো, কমেন্ট করো, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা একদম। সো থ্যাংক ইউ, বাই।